সবাইকে প্রণাম, আমার ভালোবাসা। আজ আমি ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের একটা কথা দিয়ে শুরু করি। উনি এক জায়গায় বলেছিলেন যে যার যেই ভাব সেইভাবে থাকতে দাও। যেমন বৈষ্ণবের যা ভাব সেইভাবেই থাকুক, শাক্তের যা ভাব সেইভাবেই থাকুক। তবে আমরা যেন আমার ভাবটাই ঠিক, অন্যের ভাবটা ঠিক না, এটা যেন না করি। যে যেইভাবে ঈশ্বরকে ভজনা করছে, সাধনা করছে, যেভাবে ঈশ্বরকে ভালোবাসছে, তার ওইটাই ঠিক। যদি সে কেউ পুজো করে পুজো আচার নিয়ম করছে, সেভাবে ঈশ্বরকে ভালোবাসছে, ওইটাও ঠিক। আবার কেউ ধরো পুজো অর্চনা সেরকম করছে না, কিন্তু সে ধ্যানের মাধ্যমে ঈশ্বরকে পেতে ইচ্ছা করছে, সেটাও ঠিক। মুসলিম খ্রিস্টান সবাই তো সেই ঈশ্বরকেই ডাকছে না, তাকেই তো ডাকছে, তাকে পাওয়ার জন্যই তো এত কিছু করছে। এই জন্য ঠাকুর বলছেন যে যেইভাবেই থাকুক না কেন, তার ওই ভাবটাকে কখনো খারাপ বলতে নেই, যে আমারটাই ভালো তোমারটা খারাপ তা করতে নেই। আমরা অনেক সময় করি না, যে আমার গুরু এই, আমার গুরু সেই, তার গুরু হয়তো সেরকম না, কিন্তু তা না। সব যার যেমন ভাব তাকে সেইভাবেই থাকতে হয়। যেমন গোপীদের দেখো কৃষ্ণের প্রতি কেমন ভাব। একবার আমরা সব জানি মোটামুটি সবাই, যে একবার শ্রীকৃষ্ণের খুব মাথা ব্যথা হয়েছে, বলছে যে পায়ের ধুলি যদি দিতে পারে কেউ মাথায় লাগালে, মানে ভক্তদের পায়ের ধুলি যদি সে মাথায় লাগায়, তবে তার মাথা ব্যথা কমবে। কিন্তু দেখো কেউ দিল না, বললো সবাই পাপ হবে, পাপ হবে। নিজেরটা দেখলো যে পাপ হবে, আমার খারাপ হবে, আমার কষ্ট হবে, কিন্তু গোপীরা দিল। গোপীরা বলল যে আমাদের যা ইচ্ছা হোক, তবু শ্রীকৃষ্ণ ভালো থাকুক। দেখো গোপীর ভাব কি সুন্দর ভাব। এরকমই যার যেমন ভাব। আবার দেখো গুরু নানক, সে তার বাবা তাকে বিজনেস করার জন্য পয়সা দিয়েছে, কিন্তু সে রাস্তায় যেতে যেতে কিছু সাধু সন্তকে দেখে সে ওই টাকা দিয়ে তাদের সেবা করিয়েছে। নানক সেই সেবার মধ্যেই সেই ভক্তিটা প্রকাশ করলো। যার যেমন ভাব, কারো ভাবেই খারাপ না। আমি একদিন আমাদের গুরু বন্দনাতে আছেই না, মদ গুরু শ্রী জগৎগুরু, যে আমার গুরু সে সবার গুরু। এই জন্য সব গুরুকেই প্রণাম, সব ভাবকেই প্রণাম। ভাব যেমনই হোক না কেন, মেইন তো উদ্দেশ্য আমাদের ঈশ্বর অনুভূতি। এই ঈশ্বর অনুভূতির জন্য আমি তো রোজই বলছি, বা যারা শুনছো তোমরা, একজনই শুনো আর পাঁচজনই শুনো, মেইন কথা হলো আমাদের মধ্যে ঈশ্বরকে জানার যে ইচ্ছাটা জাগ্রত হওয়া। আমরা কিভাবে ঈশ্বরকে জানবো, কি পথে গেলে আমাদের সহজভাবে ঈশ্বরকে জানা যায়, এটাই আমাদের মেইন কথা। ওই যে বললাম, ঈশ্বরকে ভালোবেসে নাম করে ধ্যান করে ঈশ্বরকে বেশি, মানে বিশেষভাবে ঈশ্বরকে অনুভব করা যায়। তো এর জন্য আমাদের ধ্যানটা খুব জরুরি। ধ্যানটা করলে ভালো হয়। ধ্যান যতটা তাড়াতাড়ি বললাম আমি, তত তাড়াতাড়ি ধ্যান হয় না। ওই নাম করতে করতে, তাকে ভালোবাসতে বাসতে, তখন ওই তার চিন্তাই যখন থাকে ভিতরে, তখন আস্তে আস্তে ধ্যান হয়। আর ধ্যান হলেই আমি জানতে পারবো, কারণ ধ্যান তো আমি নিজে স্বয়ং করছি, আমি তো এখানে বসেই ধ্যান করছি না। এখানে বসে মানে আমি এখানে দৃষ্টিটা এখানে দিয়েছি, যে আমার গুরু বা ইষ্ট এখানে বসে আছেন, আমি তাকে দেখে দেখে, চোখ বন্ধ করে তাকে দেখে 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 নাম করছি, তখনই আস্তে আস্তে ধ্যান হবে। তো এখানেই যখন আমার ভিতরেই করছি, তখন আমি আমার নিজের স্বরূপকেই জানতে পারবো ধ্যানের মাধ্যমে। আর তখনই আধ্যাত্মিক পথে ধরো দরজাটা খুললো, বলে ব্রহ্মজ্ঞান হওয়া মানে, আত্মজ্ঞান হওয়া মানে আধ্যাত্মিক পথে দরজাটা খুললো। তারপরে আরো কত 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 হীরা, কত মাণিক্য পড়ে আছে, আমরা অনুভবের দ্বারা, সমাধির দ্বারা আমরা এসব জানতে পারবো। এই জন্য যেইভাবেই পারি না কেন, মনুষ্য জন্ম যেহেতু হয়েছে, যেইভাবেই ধরি না কেন, ঈশ্বর যেন উপলব্ধি করতে পারি, এইটা আমাদের একটা মানে বড় একটা ইচ্ছা থাকা উচিত, যে আমার মনুষ্য জন্ম হয়েছে যখন, ঈশ্বর উপলব্ধি আমি করবই। তা আজ আমি আমার ইষ্টগুরুকে প্রণাম করে আজকের কথা এখানেই রাখলাম।